আর একই সঙ্গে আপনাদেরকে জানাই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। গর্তে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন শাহজাহানের। ইডি সিবিআই বিশেষ আদালতে আগাম জামিন আবেদন। আজ রয়েছে এই মামলার শুনানি। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, সোমবারই ইডির দপ্তরে হাজিরার কথা ছিল শেখ শাহজাহানের। সকাল ঠিক 11টার সময় নির্দিষ্ট করে সময় ধার্য করার পরও সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু শেখ শাহজাহান সে কিন্তু ইডির ডাকে সাড়া দেয়নি। এমনকি যেমনটা জানতে পারা গিয়েছে যে কার্যত লুকিয়ে থেকে আত্মগোপন করে থেকেই কিন্তু আগাম জামিনের আবেদন করে শেখ শাহজাহান। আরো বিস্তারিত আমরা জানবো বিষয়। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত কি আপডেট উঠে আসছে সৈকত? দেখো, আজকের বিচার ভবনের ব্যাংশাল কোর্টের বিচার ভবনে যে ইডি সিবিআই কোর্ট, সেই ইডি কোর্টেই কিন্তু আজকের এই মামলার হিয়ারিং হবে এবং এই মামলায় শেখ শাহজাহান যে আগাম জামিনের আবেদন করেছে সেই আবেদন মঞ্জুর হয় নাকি খারিজ হয়ে যায় সেই দিকেই কিন্তু বেশ কিছুটা নির্ভর করছে এই শেখ শাহজাহানের প্রতি। শেখ শাহজাহানকে নিয়ে ইডির ইনভেস্টিগেশন কোন দিকে যাবে, তার কারণ যদি আগাম জামিন মঞ্জুর হয়ে যায় তাহলে কিন্তু শেখ শাহজাহানকে ফের ইডির ক্ষেত্রে তলব করে জিজ্ঞাসাবাদ করাটা, তলব করে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু তদন্তের ক্ষেত্রে কতদূর এগোতে পারে ইডি সেই দিকে দেখার। আজকের আর কিছুক্ষণের মধ্যেই বিশেষ ইডি আদালতে এই মামলার হিয়ারিং হবে। এই মামলার হিয়ারিংয়ে ইডির তরফ থেকে স্বাভাবিকভাবেই এই জামিনের যে আবেদন করা হয়েছে সেই জামিন খারিজ করার জন্য তারা সওয়াল করবেন এমনটা জানা যাচ্ছে। এই মামলার জামিন যদি খারিজ হয়ে যায় তাহলে ইডির ক্ষেত্রে তদন্ত বেশ কিছুটা সুবিধা হবে। পুরোটাই নির্ভর করছে আজকের আদালত কি রায় দেয়। একেবারে তাই, অবশ্যই নজর রাখো তুমি সৈকত। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। আর এই নিয়ে রীতিমতন কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য শুনুন। এবং যেটা শোনা গেছে যে ওর কাছে ইডির ফোন যাওয়ার পরে 3 মিনিটে তিনি 28 জনকে ফোন করেছেন, উস্কেছেন, লোকজন ডেকেছেন, গন্ডগোল করেছেন। এই ধরনের যারা ক্রিমিনাল, যারা আইন কানুন মানে না, যারা দুর্নীতি করে, মানুষকে খুন করে, তাদেরকে জেলের মধ্যে রাখাই ভালো, তাহলে সমাজে শান্তি থাকে। বহুদিন ধরে বছরের পর বছর তাকে ডাকছে ইডি জিজ্ঞাসাবাদের জন্য, উনি অ্যাভয়েড করে চলে যাচ্ছেন না। তো যেটা করণীয়, কোর্টের নির্দেশ আছে, ইডি যেটা ঠিক মনে করবে তাদের তথ্যের ভিত্তিতে সেই কাজই করবে। যাকে শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে, তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে, সমুদ্রের মধ্যে, বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য ধরা যাচ্ছে না। জামিনের আবেদন করাটা স্বাভাবিক, যে কোনো অপরাধীরই অধিকার আছে যে আইনের সহযোগিতা পাওয়ার, যে কোনো মানুষ। প্রশ্ন যেটা হচ্ছে যে সে জামিনের আবেদন করছে, অথচ তার আবেদনপত্র পৌঁছে যাচ্ছে, অথচ সেখানে পুলিশ পৌঁছচ্ছে না। এবং আমি আপনাকে বুঝিয়ে বলি, গত 10 দিন হয়ে গেল ওর বিরুদ্ধে প্র্যাকটিক্যালি কিন্তু কোনো মুভমেন্টই হচ্ছে না। কেন মুভমেন্ট হচ্ছে না? কারণ প্রথম নেজার থানাকে কোর্ট বলে দিয়েছে যে তুমি কোনো আর পদক্ষেপ করতে পারবে না, ফলে তারা পদক্ষেপ করছে না। এবারে কোর্ট বলেছে সিট গঠন করতে হবে, এবার সেই সিট নিয়ে টানাপোড়েন চলছে। মহা আনন্দে আছে শাহজাহান।